হযরত সুলাইমান আলাইহিস সালাম কত ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। তার পিতা আল্লাহর নবী, জাবুর কিতাব যেই নবীর উপর নাজিল হয়েছে, হযরতে দাউদ আলাইহিস সালাম। আপনারা নাম জানেন কিনা? জোরে বলেন, জানেন কিনা? সকল নবীকে আল্লাহ তাআলা কোনো না কোনো মুজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, ওই সময়ের মানুষ কর্মকার ছিল, লোহার ব্যবসা করত, লোহা দিয়ে অস্ত্র তৈরি করত। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি যখন লোহা হাতের মধ্যে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে গলে পড়ে যেত। হযরতে মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল, লাঠি দিয়ে জমিনে আঘাত করতেন, সাফ হয়ে যেত, নদীর মধ্যে রাস্তা হয়ে যেত। কথা ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, মরা মানুষের গায়ে হাত দিলে মরা মানুষ জিন্দা হয়ে যেত। আল্লাহু আকবার। আজ ঈসা আলাইহিস সালাম নাই, আর পৃথিবীর কোনো মানুষ মরা মানুষকে জিন্দা করতে পারবে না। পৃথিবীর কেউ আর আজকে লাঠি দিয়ে সাপ তৈরি করতে পারবে না। পৃথিবীর কেউ আজকে আর দাউদ আলাইহিস সালামের মতো লোহাকে হাতের মধ্যে চাপ দিলে পানি হয়ে গলে পড়বে না। নবীরা চলে গেছেন, মুজিজাও চলে গেছে, শুধুমাত্র আমাদের নবীজির মুজিজা আল্লাহর কোরআন, এটা রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পড়েন সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালামের পিতা তখন ক্ষমতার মসনদে, তিনি বাদশাহ, বনি ইসরাইলের বাদশাহ দাউদ আলাইহিস সালাম। তার কাছে দুইজন লোক আসলো একটা বিচার নিয়ে, একজন বাদী, একজন বিবাদী। বাদী দাউদ আলাইহিস সালামের কাছে বিচার করলো, আল্লাহর নবী দাউদ, এই লোকটার বকরিগুলো আমার ক্ষেতের মধ্যে ঢুকে আমার ক্ষেতের সকল ফসলগুলি নষ্ট করে দিয়েছে। আমি ক্ষেত দ্বারা কামাই করি, রোজগার করি, এটা দিয়ে আমার 12 মাস সংসার চলে। আমার ফসল সব ওনার, আমার সকল ফসল ওনার। এই যে বাচ্চারা কথা বলে, আমার ডিস্টার্ব, একদম চুপ। আমার ক্ষেতের ফসল দিয়ে আমার সংসার চলে, এই বেচারার বকরিগুলো আমার ক্ষেতের ফসল সব নষ্ট করে দিয়েছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আমি আপনার কাছে এর বিচার চাই। বাদী বিবাদীকে দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তোমার বকরিগুলো কি এর ক্ষেতের ফসল নষ্ট করেছে? হ্যাঁ, ক্ষেতের ফসল নষ্ট করেছে। তাহলে বিচার কি হবে? দাউদ আলাইহিস সালাম উভয়ের জবানবন্দি শুনে এবার বললেন, একটা কাজ করো, তোমার ক্ষেতের ফসলগুলি নষ্ট করার কারণে এই লোকটার জরিমানা হলো বিবাদীর সকল বকরিগুলো বাদীকে দিয়ে দেওয়া হবে। বাদী বিবাদীর সকল বকরিগুলো বাড়ি নিয়ে যাবে, বিবাদী এই বকরি দিয়ে তার জীবন চলবে, আর বাদী সে সব হারাবে, কারণ তার বকরি ফসল নষ্ট করেছে। তাহলে একজন ইতিমধ্যে ধনী ছিল, সে তার ফসল হারিয়ে সে গরিব হয়ে গিয়েছিল, এখন সে বকরি পেয়ে আবার সে ধনী, আবার সে স্বাবলম্বী আর যার বকরি ছিল সে হতভাগা হয়ে গেল, তার তো কিছুই নেই। দুইজনে মিলে রাজ দরবার থেকে, দাউদ আলাইহিস সালামের রাজ দরবার থেকে বের হচ্ছিলেন। একজন মহা খুশি, আরেকজন বেজার। সুলাইমান আলাইহিস সালাম তখন 12 বছরের একজন যুবক, একজন কিশোর। পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন যে এই লোকগুলা, একজন খুশি আরেকজন বেজার। ডাক দিয়ে প্রশ্ন করলো, ভাই তুমি খুশি আর এই লোকটা বেজার, কারণটা কি? যেই লোকটা বেজার, বিবাদী, সে বলতেছে, তোমার বাবা দাউদ আলাইহিস সালাম একটা বিচার করেছেন, আমি আমার সব হারিয়ে ফেলেছি, আমার পেরেশান হলো, আমি এখন কি দিয়ে আমার সংসার চালাবো? আমার অবুজ বকরি এর ফসল খেয়েছে, আমার তো কোনো দোষ ছিল না, আমি এখন কি করব? আমার সংসার চলবে কিভাবে? আমি বাঁচবো কিভাবে? সুলাইমান আলাইহিস সালাম দুইজনের বক্তব্য শুনলেন। দুইজনের বক্তব্য শোনার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদী এবং বিবাদীকে নিয়ে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। গিয়ে বললেন, আব্বাজান, আপনার কাছে আমার একটা আরজি, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই বিচারটা আবার করতে চাই। সুবহানাল্লাহ।
বিচারটা আবার করতে চাই, আবার আমি বিচারটা করতে চাই। দাউদ আলাইহিস সালাম ছেলের জ্ঞান গর্ব সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল। আমার বন্ধুরা খেয়াল করবেন, বাবা ওই সময় সন্তানের প্রতি বেশি খুশি হয়। এই পৃথিবীতে একমাত্র বাবা মাই আছে যারা সন্তান যদি বাবা মার উপরের চেয়ারে বসে, পৃথিবীর সবাই বেজার হলেও বাপ মা খুশি, কথা ঠিক কিনা? বাবা সন্তানের উপরের চেয়ারে, সন্তান উপরে বাবা নিচে। বাবার যে সন্তানের মর্যাদা বেশি, পৃথিবীর সবাই হিংসা করলো, বাবা হিংসা করে না, মা হিংসা করে না। কারণ তার তখন গর্ব হয় যে আমার সন্তান আমার চেয়েও বড় স্থান দখল করেছে, কথা ঠিক কিনা? বাবা রিক্সাওয়ালা, ছেলে টিওনো, ছেলে ডিসি, ছেলে প্রফেসর, ছেলে বক্তা, ছেলে মুহাদ্দিস, ছেলে মুফতি। এই পৃথিবীতে সবচেয়ে খুশি হয় কে বলেন তো? এর নাম বাবা। এর নাম কি? ভাই হিংসা করে, আরে ওই বেটা ও মুহাদ্দিস হয়েছে, ও মুফতি হয়েছে, মুফাসসির হয়েছে, আমি হইতে পারলাম না, ওর কেমনে ক্ষতি করা যায়, কথা ঠিক কিনা? প্রতিবেশী হিংসা করে, আপনজন হিংসা করে, একমাত্র যে খুশি হয় তার নাম বাবা মা। আলহামদুলিল্লাহ। দাউদ আলাইহিস সালাম দেখলেন যে আমার ছেলের মধ্যে এমন জ্ঞান আছে, এমন এলেম আছে যে এই বিচারের ছানি করতে পারবে, হয়তোবা আমার বিচারের মধ্যে কোনো ত্রুটি হয়েছে। দাউদ আলাইহিস সালাম ছেলেকে বললেন, সুলাইমান, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি বিচার করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার বাবার পাশে অন্য চেয়ারে বসলেন, বসে বললেন, আব্বাজান, বিচারটা এমন হলে কেমন হয়? এই লোকটাকে আপনি বাদীকে সকল বকরিগুলি দিয়েছেন, বাদী তার ক্ষতিপূরণ পেয়েছে, বাদী তো খুশি, বিবাদী তো নারাজ, কারণ বিবাদীর চলার মতো কিছুই নাই। একজন সব পেল, আরেকজন সব হারালো। আমার মনে হয় বিচারটা সঠিকভাবে হয়নি। আব্বাজান, এই রকম বিচার করলে কেমন হয়? এই বকরিগুলো বাদীকে নির্দিষ্ট কিছুদিনের জন্য দেওয়া হবে। এই বাদী বকরিগুলো নিবে, বকরিগুলো পালন করবে, বকরিগুলো দিয়ে জীবন পরিচালনা করবে, দুধ খাবে, দুধগুলি বাজারে বিক্রি করবে, দুধ দিয়ে সংসার চালাবে, আর ক্ষেতের মধ্যে ফসল করবে। ফসলের খরচ এই দুধের আয় থেকে, বকরির আয় থেকে সে নিবে, ক্ষেতের মধ্যে ফসল লাগাবে, ফসল বড় হবে, ফসল ঘরে তুলবে। ফসলগুলি আগের অবস্থায় যখন আসবে, ঘরে তোলার অবস্থায় যখন আসবে, তখন বকরিগুলি আবার তার মালিকের কাছে ফেরত দেবে। এইরকম বিচার করলে কেমন হয়? হযরত দাউদ আলাইহিস সালাম নজর করে দেখলেন, এটাই তো উত্তম বিচার, এটাই তো আসল বিচার। একজনে সব পেল না, যতদিন ফসল হবে ততদিন ভোগ করবে, ফসল হলে বকরির মালিককে বকরির মালিক ফেরত দিবে। এতে করে বাদীও খুশি, বিবাদীও খুশি। আর খুশিকে, আর জোরে বলুন, আর খুশিকে। ওই মুহূর্তে হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার পিতা দাউদ আলাইহিস সালাম বললেন, আমার ছেলে, তোমার এই বিচারে আমি এত খুশি হয়েছি, আমার আল্লাহ তাআলা খুশি হয়েছেন, আল্লাহ তাআলা তোমার প্রতি এত খুশি হয়েছেন। আমার ছেলে সুলাইমান, তুমি আমার কাছে কি চাও? তুমি কি ক্ষমতা চাও, না ইলম চাও? আমার নবুয়ত চাও? আমি নবী। তুমি কি আমার নবুয়তের ওয়ারিশ হতে চাও, না আমার ক্ষমতার, আমার রাজত্বের ওয়ারিশ হতে চাও? আল্লাহর হুকুমে ওই দিন সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, আব্বাজান, আমি আপনার কাছে নবুয়তের ওয়ারিশানা চাই, ক্ষমতার ওয়ারিশানা চাই না। আল্লাহ তাআলা খুশি হয়ে হযরত দাউদকে জানিয়ে দিয়েছিলেন, ও নবী দাউদ, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি সুলাইমানকে দাউদের এলেমের ওয়ারিশ বানিয়ে দিলাম, ক্ষমতার ওয়ারিশ বানিয়ে দিলাম। তিনি নবীও হবেন, তিনি পৃথিবীর সেরা বাদশা হবেন। সুবহানাল্লাহ। এর নাম ন্যায় বিচার। এর নাম কি? ন্যায় বিচার এমন একটা বিষয় বন্ধু, বিচার ফয়সালা করতে গেলে ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন। আজকাল বিচার করতে গেলে নিজের দলের কর্মীদের বিচার হয় না, অন্য দলের কর্মী হলে তার জেল জুলুম, ফাঁসি হয়, কথা ঠিক কিনা? দেশ বিক্রি করে খেয়ে ফেলুন। নিজ দলের অথবা আপনজন, আত্মীয় স্বজন হলে তার কোনো বিচার নাই।
অন্য দলের, অন্য পক্ষের, অন্য মতের, অন্য পথের লোক হলে দোষ না করলেও তার হাজার দোষ। কথা ঠিক না ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন? আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ, আমাদের নবীজি কি বাদশা ছিলেন না? জোরে বলেন। তিনি তো বাদশার বাদশা, তিনি তো সারা জাহানের রাজত্ব আল্লাহ আমাদের নবীকে দিতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলগণের রাসূল। মদিনার রাজত্ব রাসূলুল্লাহ করেছেন। মদিনার একটা মহিলা, মাখজুম গোত্রের এক মহিলা, এই মহিলার নাম হলো ফাতেমা। আপনারা খেয়াল করতেছেন তো? ফাতেমা মাখজুমি চুরি করল, রাসূলুল্লাহর কাছে বিচার আসলো মহিলা চুরি করেছে। আচ্ছা বলুন তো, ইসলামে চুরির বিধান কি? চুরি করলে শাস্তিটা কি? কি কাটতে হবে? দেখছেন কোনোদিন? কাটছে আমাদের বাংলাদেশে? আহারে, আপনারাও বাবা দাদার গতেও দেখেন নাই, আমরা আমাদের বাবা দাদার গতেও দেখি নাই। কোরআনের আইন কোরআনের মধ্যেই পড়ে রয়েছে, বাস্তবে আমরা চোখে দেখলাম না। আহা, আফসোস। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন আস-সারিকু, স্পষ্ট কথা, চোর, ওয়াস-সারিকাতু মহিলা চোর, ফাকতাউ আইদিয়াহুমা উভয়ের হাত কেটে দাও, জাযাআম বিমা কাসাবা যে চুরি করেছে তার অপরাধের শাস্তি হিসেবে, নাকালাম মিনাল্লাহ। আর এই শাস্তিটা দিয়েছেন কে? কে দিয়েছেন? নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। হাত কাটতে হবে চুরি করলে। পৃথিবীর কোনো আইন, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ক্ষমতা আল্লাহর এই আইনকে পরিবর্তন করার অধিকার রাখে না। কেউ যদি বলে না এটা আবার চলবে না, এটা সেকেলে আইন, ১৫০০ বছর আগের আইন বর্তমানে চলে না, সে মুসলমান থাকবে না, নির্ঘাত কাফের হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন পরিবর্তন করা যায়? জোরে বলেন যায়? আল্লাহ রাসূলের কাছে বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা চুরি করেছে। এই মহিলা মাখজুম গোত্রের মহিলা, অত্যন্ত নামি দামি বংশের মানুষ চুরি করেছে। রাসূলুল্লাহ আল্লাহর কোরআনের ফয়সালা দিলেন, মহিলার হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ যখন তার বিচার ফয়সালা করলেন, হাত কেটে দাও, ওই মহিলার বংশের মানুষরা রাসূলুল্লাহর প্রিয় একজন সাহাবী, তার নাম হলো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, তুমি একটু রাসূলুল্লাহর কাছে যাও, ফাতেমার জন্য সুপারিশ করো। ফাতেমা এমন বংশের মহিলা, এর যদি হাত কাটা হয় তাহলে এর বংশের লোকেরা ইসলাম ত্যাগ করতে পারে, সম্ভাবনা আছে। কথা বুঝছেননি? সুযোগবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ। কয় কিরে তুই কোন দল করস? কয় আমি হইলাম বাসুদ। কয় বাসুদ মানি বাংলাদেশ সুবিধাবাদী দল। কথা বুঝছেন? জোয়ার যেই দিকে আমিও সেই দিকে। তো রাসূলুল্লাহর কাছে এরকম আসলো যে হিয়া রাসূলুল্লাহ, এরা কোরআন মানে সুবিধার জন্য, কোরআনের আইন যদি আপনি কায়েম করতে যান এরা আল্লাহর কোরআন ত্যাগ করার সম্ভাবনা আছে। রাসূলুল্লাহ এই কথাটা শোনার পরে অগ্নিশর্মা হয়ে গেলেন। হাদিসের মধ্যে এসেছে নবীজি এমন রাগ হলেন, নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল। আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাঁদের চেয়েও তার চেহারাটা সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মহব্বতের সাথে বলেন না? চাঁদের চেয়েও সুন্দর তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক চাঁদনী রজনীতে আমি রাসূলুল্লাহর সাথে গল্প করছি, চাঁদের আলোতে, চাঁদনী রজনীতে।